আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা মধুটা কিভাবে হারভেস্ট করে থাকি। আমাদের ঘরোয়া শপের মধু হারভেস্ট কিভাবে হয় আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখেন আমাদের দক্ষ মল দ্বারা বক্স থেকে মধুর ফ্রেমগুলো আলাদা করা হচ্ছে। আর এই ফ্রেমে মধু আসছে কোথা থেকে জানেন? এই যে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার পিছনে যে লিচুর বাগান আছে, একটু এদিকে প্লিজ, লিচুর বাগান আছে, যে লিচুর মুকুলগুলো আছে না, এই মুকুল থেকেই মৌমাছি কিন্তু নেকটার সংগ্রহ করে এই বক্সের ভিতরে রেখেছে। এই বক্স থেকে এখন আমরা নিয়ে মেশিনের মাধ্যমে এই মধুটাকে হারভেস্ট করব। চলুন আপনাদেরকে দেখায় নিয়ে আসি। আমাদের ঘরোয়া শপের লিচু ফুলের মধু হারভেস্ট চলতেছে। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা মধুটা কিভাবে হারভেস্ট করে থাকি। বক্সে যে মৌমাছি নেকটারগুলো রাখছে সেই নেকটারটা আমরা কিন্তু বক্স থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমরা এটা এই মেশিনের মধ্যে দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ। এরপরে এটাকে আমরা এভাবে ঘোরাবো। ঘোরানোর কারণে ভিতরে একটা বাতাস তৈরি হবে। এই বাতাসের মাধ্যমেই যে শিরাগুলো আছে সেখান থেকে মধু বের হয়ে আসবে। এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন শুরুতে ভিতরে কিন্তু শিরায় শিরায় মধু ছিল, কিন্তু এখন সেই মধুটা নেই, সবগুলো মধু বের হয়ে গেছে। আর এই মধুটা কিন্তু আমরা একদম হাতের স্পর্শ ছাড়াই করে থাকি। যেখান থেকে আপনি মধু ক্রয় করেন না কেন অবশ্যই কাঁচের জারে মধু ক্রয় করবেন। কারণ কি জানেন, স্বাস্থ্যবিদরা বলতেছে প্লাস্টিকে খাওয়ার কারণে ক্যান্সারের মতো বড় বড় রোগ আমাদের শরীরে বাসা বাঁধতেছে। তো যেখান থেকেই মধু ক্রয় করবেন অবশ্যই এরকম স্বাস্থ্যকর কাচের জার দেখে মধু ক্রয় করবেন। আর আমাদের এই ঘরোয়া শপের মধুটি ক্রয় করতে খুবই সিম্পল ব্যাপার। এই যে কর্নারে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু আপনি আমাদের এই মধুর অর্ডারটি কনফার্ম করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।